জুয়া খেলায় অংশগ্রহণ করা। মনে রাখবেন, এই ছেলে, তুমি কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও, এক খেলে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর, 19-20 জন আমি বুঝতে না পারি। দুনিয়াতে দুইটা পাপ আছে যেটা আমি মাঝে মধ্যে বলে থাকি, মানুষ না করেই পাপী। এক আশ্চর্য পাপ, তার একটা হচ্ছে জুয়া খেলা। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি। এক আশ্চর্য পাপ। পাপের জগতে এরকম পাপ আরেকটা আছে, সেটা হলো কোনো মহিলা যদি সাজগোজ করে বের হয়। এটা তো গাজীপুর, মানে অর্থ সম্পদ বেশি, এদেশের মেয়েরা বেপর্দা চলবে, এ কথাই ঠিক। বাপ তো কাপুরুষ, স্বামী তো কাপুরুষ, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে। এই দেখেন আপনার মেয়ে এখন মাথায় কাপড় না দিয়ে বসে আছে। তোমার মাথায় কাপড় নেই কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? খারাপ লাগে না তোমাকে? তোমার বাপ কাপুরুষ হতে পারে, মনে রেখো আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কাপুরুষ নই। তোমার লজ্জা করা উচিত, তোমার বাপের লজ্জা থাকা উচিত, তোমার মায়ের না দিয়ে চলো। হিসাব করো না। শোনো, তোমাকে বলছি, তোমার মাকে বলছি, আমার এখানে কথা প্রসঙ্গ থাকলো, জরুরি কথা, জরুরি কথা, জরুরি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মাকে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অনুরোধ করে আমি কথাটি শোনার জন্য বারবার অনুরোধ জানাচ্ছি। সেটা হলো এই, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম, এখন আমরা মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমরা থামো, এখানে থামো, আমরা রাতে মদিনায় ঢুকবো না, সকালে যাব। তো আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে প্রসঙ্গ পরিবর্তন করে দিলেন। পরিবর্তন করে বলছেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা বিকরাম তুলাইবা তুলাইবকা, আরে অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বললেন। এইবার যেটা কথা সেটা হলো প্রয়োজন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার আব্বা 6 জন মেয়ে রেখে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আর আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। তার 3টি কারণ। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, তার কারণ, এক, লেতুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, শিষ্টাচার শিখিয়ে দিতে পারে। বলো, এই মেয়ে, তোমার মা নেই? 2, বলে তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে জন্মের 7ম দিনে মাথা নেড়ে করা হয় মেয়েদের, আর কোনোদিন মাথার চুল ছোট করা হবে না, তাহলে ছোটতে অনেক বড় হয়ে যাবে। এসব চুলকে পরিপাটি করে রাখতে হবে, এটা মায়ের কাজ। তো জাবের বলছেন, এটুকুই জরুরি, কথা না বললে, না বুঝলে আবার বলি, হাদিস বুখারী মুসলিম। জাবের বলছেন, আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। আমি তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করেছি? এই জন্য যে আমার বোনেরা সবাই ছোট। আমি এমন মেয়ে বিবাহ করেছি যাতে